গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে বানাবো হচ্ছে মোমো, আটার মোমো। এই ফার্স্ট টাইমই বানাবো, জানি না কেমন হবে। তো তাই ভাবলাম তোমাদের সাথে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো চিকেন কেটে কেটে নিয়ে এসছে, কিন্তু এগুলোকে একটু আমি ছোটো সাইজ করব, এখনও করা হয়নি, তো করব। আর আর এখানে দেখো পেঁয়াজ কুচি রয়েছে, রসুন কুচি রয়েছে, গাজর রয়েছে, আদা রয়েছে, সমস্ত কিছু একদম কুচি করে কেটে ধুয়ে রাখা হয়েছে। তো এটা হচ্ছে ভেতরে পুরটা বানানোর জন্য। আর দেখো, এখানে চাটনি বানানোর জন্য আমি টমেটো আর রসুনটাকে একটুখানি সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে পেস্ট করব। আমি এর মধ্যে পেঁয়াজ যে দেখালাম, যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে ভিনিগার, সয়া সস, নুন, আমি একটুখানি একটু কষিয়ে নেব, কারণ জানি না ওই মানে শুধু সেদ্ধর মধ্যে আমি পারবো কি না, ওই জন্য আমি একটুখানি কষিয়ে নেব। তো ভালো করে মেখে নিচ্ছি, মেখে একটুখানি কষাবো। এবারে কড়াইতের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তার মধ্যে পেস্ট করা যে টমেটো রসুনটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা পেস্ট করে নিয়েছিলাম, ওর মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে পেস্ট করে নিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম একটু সয়া সস, ভিনিগার। এই যে ঝাল চাটনি রেডি। আর এই যে ভেতরের পুরটা, তেল দিয়ে লেচিগুলো আর কি বেলে বেলে নিচ্ছে, তার মধ্যে পুরটা দিয়ে বানিয়েছি। তারপরে ভেতরে যে ভরা হয়েছে সেটার অতটা ডিটেল মানে সেটা দেখানো হয়নি। এই দেখো, যেহেতু আটা দিয়ে বানিয়েছি তাই আমি তো শেপ করতে পারি না, যা পেরেছি নিজের মতো করে শেপ করেছি, তাই তোমরা আর কেউ হেসো না। এই শেপে আমি বানিয়ে নিয়েছি। এই যে যা পেরেছি করে নিয়েছি। এখন এই যে এই থালাটার মধ্যে তেল মাখিয়ে তারপরে গরম জলের মধ্যে বসাবো। এটার উপর তেল মাখিয়ে নিলাম, তেল মাখিয়ে এরকম করে সাজিয়ে এটার উপরে বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রাখবো। এক পিঠ হয়ে গেলে, এই দেখো মোটামুটি এক পিঠ হয়ে গেছে, তো এখন আমি উল্টে দেব।